হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করব স্পঞ্জ কেক। কোনো ঝামেলা ছাড়াই যে কেউ এটা চুলায় তৈরি করতে পারবে। খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। ঘরে ইলেকট্রিক বিটার বা ওভেন না থাকলেও ঝটপট চুলায় এটা তৈরি করে নিতে পারেন। হ্যান্ডউইচ দিয়েই আমি কাজটা করেছি, তাই এই ভিডিওটা দেখলে যে কেউ পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারবেন। চলুন তবে ভিডিওটা শুরু করি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ময়দা, এখানে নিয়েছি হাফ কাপ চিনি, এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর সামান্য লবণ নিয়েছি। আর এখানে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ আছে। এবার এটা আমি মিক্স করব। হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিক্স করব, যাতে চিনির কোনো দানা না থাকে। এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে আমি শুকনো উপকরণগুলো এবার চালনিতে ছেঁকে দিব। এখানে খুব আলতো হাতে এই কাজটা করতে হবে। আমি ভিডিওর স্পিড বাড়ানোর কারণে মনে হচ্ছে আমি এই কাজটা খুবই দ্রুত করছি। আস্তে আস্তে আমি সেই দুধটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এবার এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। এর ভিতরে একটু তেল মালিশ করে নিয়েছি। এবার ট্যাপ ট্যাপ করে দিয়ে আমি এটা চুলায় 40 মিনিটের জন্য রেখে দেব। 40 মিনিট পরেই চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। কালারটা কিন্তু অসম্ভব ভালোই হয়েছে। চুলায় তৈরি করা, কেউ বুঝতেই পারবে না। এবার এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেকটা কিন্তু খেতে অসম্ভব মজাদারই হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কেকটাও পারফেক্টভাবে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।